পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছেন, দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকিও দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে এটিই প্রথম কোনো দেশের উচ্চপদস্থ কর্মকর্তার পরমাণু হুমকি বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে এক নৈশভোজে এই মন্তব্য করেন মুনির। অনুষ্ঠানটিতে উপস্থিত সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানিয়েছে, অতিথিদের মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। সংবাদ প্রতিবেদনটি তারা কয়েকজন উপস্থিত অতিথির বক্তব্যের ভিত্তিতে তৈরি করেছে। ফিল্ড মার্শাল মুনির মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার একটি বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডায় গিয়েছিলেন। তার সম্মানে আয়োজিত নৈশভোজে প্রায় 120 জন ফ্লোরিডা ভিত্তিক পাকিস্তানি প্রবাসী উপস্থিত ছিলেন। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন। মুনিরের এই সফর এমন এক সময় হয়েছে যখন তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল এক বৈঠকের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কিন্তু এখনও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি ট্রাম্প। অসীম মুনির পারমাণবিক হুমকির পর সিন্ধু পানি চুক্তি নিয়েও মন্তব্য করেন। পেহেলগাম হামলার পর এই চুক্তি স্থগিত করে ভারত। অসীম মুনির বলেন, যদি ভারত এই চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। ফিল্ড মার্শাল মুনির তার বক্তব্যে যুদ্ধে ভারতের পক্ষ থেকে তাদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশে অস্বীকৃতি জানানো নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া। তিনি আরও বলেন, যদি ভারত তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করে তবে পাকিস্তানও ক্ষয়ক্ষতির তথ্য জনসম্মুখে আনতে রাজি। যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে মুনির বলেন, আমরা আগামীতে কি করতে পারি তা বোঝাতে সুরাফিল এবং মুকেশ আম্বানির ছবি দিয়ে একটি টুইট করানো হয়েছিল। মুনির তার বক্তব্যে সামরিক বাহিনীকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দিয়ে বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের নয় তেমনি রাজনীতিও শুধু রাজনীতিবিদদের নয়। তিনি পাকিস্তানের সাবেক বন্দর ও নৌ পরিবহন মন্ত্রী বাবর খান ঘুরিকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে এই মন্তব্য করেন। তিনি বলেন, মদিনার পর পাকিস্তানই একমাত্র রাষ্ট্র যা কালিমার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। তার দাবি অনুযায়ী আল্লাহ পাকিস্তানকে তার সম্পদ দিয়ে ভরিয়ে দেবেন, যেমনটি তিনি মদিনাকে দিয়েছিলেন। তিনি পাকিস্তানের ভূখণ্ডে সম্প্রতি বিরল ধাতু, খনিজ ও হাইড্রোকার্বনের সন্ধান পাওয়ার কথা উল্লেখ করেন। মুনির ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়েও মন্তব্য করেন এবং মজা করে বলেন, পাকিস্তানের উচিত প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয়ে মাস্টার ক্লাস দেওয়া।